সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শিউ শর্ট এমসিকিউ সিরিজের আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদেরকে পদার্থের গঠন চ্যাপ্টারের একটি ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করাবো। দেখো, কোশ্চেনটা হচ্ছে নিচের কোন অরবিটালগুলো সর্বোচ্চ কি সুস্থিত। তাহলে একটা কথা আমি মনে রাখবো যে ইলেকট্রন সমূহ হচ্ছে দুই অবস্থায় সুস্থিত। ইলেকট্রন সমূহ দুই অবস্থায় সুস্থিত বা স্থিতিশীল বা স্টেবল। ইলেকট্রন সমূহ দুই অবস্থায় সুস্থিত, স্থিতিশীল বা কি স্টেবল। সুস্থিত বা স্টেবল বা কি স্থিতিশীল, আমি যাই বলি না কেন তিনটা কিন্তু সেম মিনিং ক্যারি করে। দেখো, এর মধ্যে একটা হচ্ছে কি পূর্ণ অবস্থা আর আরেকটা কি অবস্থা, অর্ধপূর্ণ অবস্থা। তাহলে এই কথাটা আমার মাথায় রাখতে হবে যে ইলেকট্রন দুই অবস্থায় সুস্থিত, একটা হচ্ছে পূর্ণ, আরেকটা কি বলতো অর্ধপূর্ণ। আর এখন দেখো, আমি যদি প্রত্যেকটা অরবিটালটার কথা যদি একটু চিন্তা করি, আমরা জানি আমাদের কিন্তু চারটা অরবিটাল আছে। অরবিটাল, এবং এইখানে যদি তার অর্ধপূর্ণ থাকলে কয়টা ইলেকট্রন থাকে এবং পূর্ণ থাকলে কয়টা ইলেকট্রন থাকে, এটা যদি আমরা একটু হিসাব করি, আমরা জানি কি এস অরবিটালে একটা থাকলে অর্ধপূর্ণ, দুইটা থাকলে কি বলতো পূর্ণ। পি অরবিটালে তিনটা থাকলে অর্ধপূর্ণ, ছয়টা থাকলে কি বলতো পূর্ণ। ডি অরবিটালে কি হয়, পাঁচটা থাকলে অর্ধপূর্ণ, 10টা থাকলে কি বলতো পূর্ণ। আমি যদি এফ অরবিটালের কথা বলি, 7টা থাকলে অর্ধপূর্ণ এবং কি 14টা থাকলে কি পূর্ণ। তার মানে যদি কোনো এইখানে যে আমার যে অপশনগুলো আছে, অপশনগুলোতে এই ভ্যালুগুলো যদি পাই, তাহলে সেটা আমার কি হবে বলতো অ্যান্সার হবে। তাহলে এক নম্বর অপশনটা খেয়াল করো, এখানে এস অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, দুইটা। তার মানে এটা কি অবস্থা বলতো পূর্ণ অবস্থা। তারপরে দেখো, এখানে পি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, তিনটা ইলেকট্রন আছে। তাহলে তিনটা ইলেকট্রন থাকলে কি বলতো অর্ধপূর্ণ অবস্থা। তার মানে এক নম্বর অপশনে কি আছে বলতো পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থা আছে। তার মানে এই ক্ষেত্রে আমার অ্যান্সারটা কত নাম্বার অপশনটা হবে বলতো এক নাম্বার অপশনটা। এখন তুমি বাকিগুলো চেক করতে পারো। দেখো, ডি তে চারটা থাকলে তো পূর্ণ বা অর্ধপূর্ণ না। টি তে আছে দুইটা, তার মানে কি পূর্ণ বা অর্ধপূর্ণ না। এখানে খেয়াল করো, এফ এ 6টা, পূর্ণ বা অর্ধপূর্ণ না। পি তে কয়টা আছে বলতো 5টা, ঠিক আছে, এটাও কি পূর্ণ বা অর্ধপূর্ণ না। আমি লাস্ট অপশনটা যদি খেয়াল করি, পি তে কয়টা আছে 4টা, পূর্ণ বা অর্ধপূর্ণ না। আবার দেখো, এখানেও পি তে কয়টা আছে 4টা, পি তে যদি 3টা থাকে অর্ধপূর্ণ আর 6টা থাকলে কি পূর্ণ। তার মানে কি এটা হবে না, তার মানে অ্যান্সারটা হবে কি প্রথম অপশনটা। তাহলে এই কথাটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। এই টাইপের এমসিকিউ যদি আসে, জাস্ট তুমি দুইটা কথা একটু চিন্তা করবা যে ইলেকট্রন সমূহ দুই অবস্থায় সুস্থিত, স্থিতিশীল বা স্টেবল। একটা হচ্ছে পূর্ণ আর একটা হচ্ছে কি অর্ধপূর্ণ। এতটুকুই ছিল আমার আজকের ক্লাসটা। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।